আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের 65 পেজে। দেখো এখানে 2 নম্বরে যে কাজটি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। ঠিক আছে, এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই 5টি অঙ্ক খুব সহজে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। দেখো তোমরা প্রথমে বইটা সামনে রেখো, তোমাদের সামনে রেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নম্বর কি বলেছে, যে ভাগশেষ না থাকলে বাহ্য নির্ণয়ের সূত্র কি? খুবই সহজ, খুবই সহজ। এটার সূত্রটা কি হবে? বাহ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তো দেখো আমি লিখছি যে ভাগশেষ না থাকলে বাহ্য নির্ণয়ের সূত্র হলো। ঠিক আছে, ভাগশেষ না থাকলে বাহ্য নির্ণয়ের সূত্র হলো, দেখো সূত্রটা হচ্ছে বাহ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা, ভাগফল। ওকে, তো এটা 1 নম্বর। আচ্ছা, এখন আসো, এখন দেখো 2 নম্বরে কি বলেছে, যে 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? এটাও খুব সহজ। দেখো এখানে 240 এটা তোমার ভাজ্য, আর এখানে তোমার ভাগফল 12 তো দেওয়াই আছে। হ্যাঁ, তো দেখো আমরা 2 নম্বর লিখব। এখন দেখো আমরা সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, দেখো আমরা জানি আমরা কি জানি, বাহ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, ভাগফল। আচ্ছা, এটা আমাদের মূল সূত্র। তো দেখো আমাদের তো ভাজক বের করতে হবে। হ্যাঁ, প্রশ্নে কিন্তু প্রশ্ন তোমার ভাজ্য আর ভাগফল দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে কি দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে, কিন্তু ভাজক দেওয়া নেই। তো আমাদের ভাজক বের করতে হবে। তাহলে দেখো আমরা এইভাবে বের করব। অতএব এই যে ভাজক দেখতে পাচ্ছ না, এই ভাজকটা আমরা সামনে নিয়ে আসব। ঠিক আছে, ভাজক সমান, আর এই ভাজ্যটা আমরা এই যে দেখো এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসব, ভাজ্য। তারপর দেখো আমরা কি করব, ভাগ লিখব, তারপর ভাগফল। আচ্ছা, এখন আসো, এখন তোমরা ধরো কিছুই বুঝতে পারলাম না যে এটা কীভাবে হলো। তো দেখো আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিব যেটা কীভাবে হলো। দেখো এই যে এই লাইনটা তুমি এখানে লিখো আগে। হ্যাঁ, এই লাইনটা আমি তোমাদের আজকে ধরে শিখিয়ে দিব, যে বাহ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো ইমপ্লাইজ দ্যাট, এখন তুমি কি করবা, এই যে সমান চিহ্নের এই পাশটা, সমান চিহ্নের এই পাশটা আগে এইখানে লেখো, বাম পাশে লেখো, ভাজক গুণ ভাগফল। তারপর সমান সমান দিয়ে এই যে ভাজ্য সমান চিহ্নের এই পাশে লিখবা, ভাজ্য। ঠিক আছে, এখন দেখো ইমপ্লাইজ দ্যাট, এখন দেখো এখন তুমি কি করবা, তোমাকে তো ভাজক বের করতে হবে, তাই না? তো ভাজক এখানে লেখো, ভাজক সমান সমান, দেখো এই যে ভাগফল কিন্তু গুণ আকার আছে, তো সমান চিহ্নের এই পাশে গেলে এই ভাগফলটা ভাগ হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা লিখব ভাজ্য, আর এই ভাগফলটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে যেহেতু ভাগফলটা গুণ আকার আছে, তাহলে সমান চিহ্নের এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ ভাগফল। এখন বুঝতে পেরেছো যে এটা কিভাবে আসলো? ঠিক আছে, তো দেখো আমরা খুব সহজে আমরা এটা বের করে ফেললাম। এখন দেখো, এখন আমরা কি করব, এখন আমরা ভাজ্যটা আমরা লিখে ফেলবো, যেখানে ভাজ্য দেওয়া আছে 240, ভাগ
ভাগফল কত আছে, 12 দেওয়া আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে তুমি কি করবা, রাফ করবা আলাদা করে। তো তুমি কি করবা, প্রথমে 12 লিখবা, তারপর এইভাবে একটা দাগ দিয়ে 240 লিখবা, তারপর উপরে একটা দাগ দিবা। এখন দেখো এখানে 12 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তোমাকে 2 অঙ্ক ধরে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন দেখো 12 24-এর ভিতরে কতবার যায়, 2বার যায়, 12 দুগুণে 24। ঠিক আছে, এখন দেখো 24 থেকে 24 বাদ দিলে 0, তো আমরা 0 লিখবো না, কারণ এখানে আরেকটি 0 রয়েছে এখানে, তো এই 0টা হচ্ছে তুমি এখানে নামিয়ে দাও। এখন দেখো 12 0-এর ভিতরে 0 বার যায়। ঠিক আছে, তো 0 লেখো, এখানে 0 দেওয়ার কারণে তোমাকে উপরে 0 দিতে হবে। এরপর দেখো 0 থেকে 0 বাদ দিলে 0। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, 20 পেলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের উত্তর। ওকে, আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কে কী বলেছে, 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। খুবই সহজ, এটাও হচ্ছে খুবই সহজ। তো দেখো আমরা প্রথমেই লিখব যে 500 টাকার একটি নোট, 500 টাকার একটি নোট হচ্ছে 500 টাকা। ঠিক আছে, 500 টাকার একটি নোট 500 টাকা। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, তোমরা একটু বইয়ের দিকে খেয়াল করো। হ্যাঁ, তারপর দেখো কি বলেছে যে একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। তো আমরা লিখব যে 25 টাকা দিয়ে রং পেন্সিল কেনা যাবে। ঠিক আছে, দেখো আমরা লিখব 25 টাকা দিয়ে রং পেন্সিল, 25 টাকা দিয়ে রং পেন্সিল কেনা যাবে। 25 টাকা দিয়ে রং পেন্সিল কেনা যাবে কতটি, 25 টাকা দিয়ে রং পেন্সিল কেনা যাবে একটি। ঠিক আছে, তারপর কি বলেছে, অতএব 500 টাকার, হ্যাঁ 500 টাকা দিয়ে রং পেন্সিল কেনা যাবে। দেখো তাহলে এটা ভাগ হয়ে যাবে, তো 500 ভাগ হচ্ছে 25। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটা রাফ করব। ঠিক আছে, রাফ করে আমরা এর উত্তরটা বের করব। তো আগে হচ্ছে আমরা 25 লিখব, এরপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে আমরা হচ্ছে 500 লিখব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 25 যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা 2 অঙ্ক ধরে ভাগ করব, যেহেতু 25 থেকে বড় রয়েছে। তো দেখো 25 50-এর ভিতরে কতবার যায়, 25 50-এর ভিতরে হচ্ছে 2বার যায়, 25 2 গুণে 50। এখন দেখো 50 থেকে 50 বাদ দিলে 0, আমরা হচ্ছে 0 লিখব না, কারণ এখানে 0 রয়েছে, তো এই 0টা হচ্ছে তুমি নিচে নামাও। এখন দেখো 25 0-এর ভিতরে 0 বার যায়, তো আমরা এখানে 0 দেব। এইখানে 0 দেওয়ার কারণে তুমি উপরে একটা 0 বসাও। ঠিক আছে, এখন 0 থেকে 0 বাদ দিলে 0 পাবা, তাহলে আমরা কত পেলাম, 20টি। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে 20টি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটি করব। আচ্ছা তাহলে দেখো 4 নম্বরে কি বলেছে, একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে। ঠিক আছে, তো দেখো আমরা লিখব যে 20টি পুশপিনের জন্য বাক্স লাগে একটি। ঠিক আছে, দেখো 20টি পুশপিনের জন্য বাক্স লাগে একটি। 20টি পুশপিনের জন্য বাক্স লাগে কয়টি, একটি। তাহলে এখানে দেখো কতটি পুশপিন আছে, 400টি পুশপিন। তো আমরা লিখব অতএব 400টি পুশপিনের জন্য বাক্স লাগে, তো এটা ভাগ হয়ে যাবে, তো 400 ভাগ হচ্ছে 20। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা রাফ করে দিব। তো রাফটা হচ্ছে তোমরা ডান পাশে লিখবা। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমি 20 লিখব, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে আমি 400 লিখব, তারপর উপরে একটা দাগ দিয়ে দিব। এখন দেখো এখানে 20 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। হ্যাঁ, তো তোমাকে 2 অঙ্ক ধরে ভাগ করতে হবে, যেহেতু 20 থেকে বড় রয়েছে। এখন দেখো 20 40-এর ভিতরে কতবার যায়, 2বার যায়, 20 দুগুণে 40। এখন দেখো 40 থেকে 40 বাদ দিলে তুমি কি পাবা, 0 পাবা। ঠিক আছে, তো 0 হচ্ছে আমরা লিখব না, কারণ এখানে একটি 0 রয়েছে, এই 0টা হচ্ছে তুমি এই যে নিচে নামাও। এখন দেখো 20 0-এর ভিতরে কতবার যায়, 0 বার যায়, তো এখানে একটা 0 বসাও, এখানে 0 দেওয়ার কারণে তুমি এখানে একটা 0 দাও। এরপর দেখো 0 থেকে 0 বাদ দিলে তুমি 0 পাবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভাগফল কত হলো, 20, তো 20টি হবে।
তাহলে উত্তর হচ্ছে 20টি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এই অঙ্কগুলো একবার যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে হচ্ছে তোমরা ইজিলি এই অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটা হচ্ছে আরও সহজ। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা হচ্ছে আরও সহজ। তো আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কে কী বলেছে, 1 হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? খুবই সহজ। ঠিক আছে, তো দেখো আমরা লিখব, আমরা জানি 1 হালি সমান 4টি। ঠিক আছে, 1 হালি সমান 4টি। তো এই সূত্রটা হচ্ছে তোমরা মোটামুটি সবাই পারবে। ঠিক আছে, তো দেখো তারপর হচ্ছে আমরা লিখব 4টি ডিমের দাম সমান 40 টাকা। ঠিক আছে, 4টি ডিমের দাম 40 টাকা, অতএব একটি ডিমের দাম তাহলে ভাগ হয়ে যাবে 40 ভাগ হচ্ছে 4। তো এই ভাগটা আসলে মোটামুটি তোমরা সবাই করতে পারবা। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে 40কে 4 দিয়ে ভাগ করলে আমরা 10 পাবো, 10 টাকা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমরা হচ্ছে লিখব যে একটি ডিমের দাম সমান 10 টাকা। ঠিক আছে, যেটা আমরা একটু আগে বের করলাম, একটি ডিমের দাম 10 টাকা বের করলাম। তাহলে দেখো প্রশ্নের শেষে কি বলেছে, যে 9টি ডিমের দাম কত? তো তুমি লেখো, অতএব 9টি ডিমের দাম তোমার হচ্ছে 10 গুণ 9। ঠিক আছে, তো এখন হচ্ছে তুমি গুণ করে দাও, 9 10 90 টাকা। ঠিক আছে, তো উত্তর হচ্ছে 90 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 5টি অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।